Assalamu alaikum, my dear student. How are you? I think you are well in your home. Okay, I'm going to start my another series class of transformation of sentence. And today I'm going to start a new class which is from simple to compound. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো গতকালকে আমরা কমপ্লেক্স টু কম্পাউন্ড করেছিলাম। আজকে আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করব। সো আমি আশা করি তোমরা যদি ভালো করে খেয়াল করো ক্লাসটি, তাহলে উপকৃত হতে পারবে। তো আমরা শুরুতেই একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। দেখো, in spite of his being poor, he bought a wooden house. এখানে যে সেন্টেন্সটি রয়েছে এটা একটা সিম্পল সেন্টেন্স এবং in spite of দিয়ে শুরু হয়েছে, মার্কিং করা আছে দেখো in spite of। তো এটা যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা কি করব? তোমরা কি এটা করতে পারো? একটু চেষ্টা করো তো। ওকে, আমরা দেখি। তোমরা জানো in spite of থাকলে আমরা যখন কমপ্লেক্স করেছিলাম মাঝখানে আমরা শুরুতে আমরা though although ইউজ করেছিলাম। যদি আমরা এটাকে কম্পাউন্ড করি তাহলে আমরা কি করব? in spite of এর পরিবর্তে এই মাঝখানের কমা উঠিয়ে এখানে একটা বাট ইউজ করব এবং in spite of উঠে এই যে এখানে যেই পার্সনের যে পজিটিভ ফর্ম আছে এটাকে সাবজেক্টিভ ফর্মে পরিণত করতে হবে। সাথে সাথে এখানে যে বিং থাকলে এটা বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়্যার এর যে কোনো একটি আনতে হবে এবং এটা অবশ্যই এই দ্বিতীয় ক্লোজের যে ভার্ব রয়েছে সে ভার্ব অনুযায়ী আনতে হবে। এরপর বাকি অংশটুকু যা আছে তা এবং দ্বিতীয় ক্লোজ হুবহু যা আছে তা আমরা লিখে ফেলবো। তাহলে আমরা যদি এই রুলসটি ফলো করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সিম্পল সেন্টেন্স যদি ইন স্পাইট অফ দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব? ইন স্পাইট অফ উঠে যাবে, এরপর সাবজেক্টটা হবে, তারপর ভার্ব, বাকি অংশ কমা উঠে মাঝখানে একটা ভার্ব বসবে, তারপর দ্বিতীয় ক্লোজ যা আছে তা বসে যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে দ্বিতীয় ক্লোজের ভার্বের টেন্স অনুযায়ী প্রথম ক্লোজের ভার্বের টেন্স নির্ণয় করতে হবে এবং সাবজেক্টটা হবে এই যে এখানে যে পজিটিভ ফর্ম রয়েছে এটার সাবজেক্টিভ ফর্ম। তো আমরা আরেকটি সেন্টেন্স খেয়াল করব। দেখো তো এটা তোমরা করতে পারো কিনা। ইন স্পাইট অফ গোয়িং দেয়ার আই কুড নট মিট হিম। তাহলে ইন স্পাইট অফ উঠে আমরা কি করব? এখানে একটা সাবজেক্ট ইউজ করব, এই যে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে ইউজ করব। তাহলে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট রয়েছে আই, এখানে আই এবং এখানে গোয়িং আছে, গোয়িংটা হবে কি এই দ্বিতীয় ক্লোজের ভার্ব, এখানে আমরা কুড দেখতে পাচ্ছি পাস্ট ফর্মে, তো এটাকে আমরা পাস্ট ফর্ম করে ফেলবো ওয়েন্ট। আই ওয়েন্ট দেয়ার বাট কমা উঠে বাট, বাকি যা আছে তা হুবহু তৃতীয় ক্লোজ বসে গেছে। ওকে, তাহলে আমরা ইন স্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা এই রুলস প্রয়োগ করে আমরা এটা করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে বিকজ অফ এখানে মার্কিং করা আছে, বিকজ অফ হিজ বিং পুয়ার হি কুড নট বাই এ হাউস। তো বিকজ অফ, ঠিক আছে, বিকজ অফ থাকলে কোনো সেন্টেন্স যদি সিম্পলকে কম্পাউন্ড করতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? একটু খেয়াল করো। বিকজ অফ উঠে যাবে, বিকজ অফ এর মানে পরিবর্তে বিকজ অফ উঠিয়ে দিয়ে এই যেখানে যে পজিটিভ ফর্ম রয়েছে সাবজেক্টের এটাকে সাবজেক্ট করে আনতে হবে। তাহলে হিজ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, তারপর এখানে বিং আছে, বিংটাকে কি করব? আমরা এটাকে বি ভার্বে রূপান্তর করব। তাহলে এই বি ভার্ব যখন করব এই যে দ্বিতীয় ক্লোজের ভার্বটাকে আমরা ফলো করব। কুড আছে তাহলে পাস্ট ফর্ম, এখানে আমরা ওয়াজ ইউজ করব। তাহলে হি ওয়াজ পুয়ার অ্যান্ড সো, এই যে এখানে কমা উঠিয়ে দিয়ে আমরা কি করব? এখানে অ্যান্ড সো ইউজ করব। তাহলে বিকজ অফ থাকলে আমরা কি করব? অ্যান্ড সো অর অ্যান্ড দেয়ারফর, অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফর ইউজ করব, তারপর দ্বিতীয় ক্লোজ যা আছে তা আমরা ইউজ করব। তাহলে যদি আমরা এই রুলসটা ফলো করি সেক্ষেত্রে আমরা পুরো দেখতে পাচ্ছি যে বিকজ অফ, অন অ্যাকাউন্ট টু অর ডিউ টু যুক্ত কোনো
সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা সাবজেক্টটা ইউজ করব। সাবজেক্টটাকে অবশ্যই আমরা এখানে যে পজিটিভ ফর্ম দেওয়া থাকে এটার সাবজেক্টিভ ফর্ম করব। আর যদি পজিটিভ ফর্ম না থাকে, অনেক সময় নাউন থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্লোজের সাবজেক্টটাকে এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করব। এরপর আমরা ভার্ব ইউজ করব। ভার্বও এই টেন্স দ্বিতীয় ক্লোজের টেন্স অনুযায়ী আমরা এখানে ভার্বটা ইউজ করব। এখানে বিং আছে, তো আমরা ওয়াজ ইউজ করেছি। এরপরে দেখো এখানে অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফর, এর যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, অ্যান্ড সো অর অ্যান্ড দেয়ারফর। তারপর দ্বিতীয় ক্লোজ যা আছে তা হুবহু বসে যাবে। ঠিক আছে? তাহলে তোমরা যদি এই রুলসটা ফলো করো তাহলে এই সেন্টেন্সটাকে তোমরা করতে পারো। একটু ট্রাই করো তো দেখি এই সেন্টেন্সটা করতে পারো কিনা। তো এখানে কি রয়েছে? অন অ্যাকাউন্ট অফ হিজ অনেস্টি হি ইজ রেসপেক্টেড। তাহলে আমরা কি করব? আমরা এখানে প্রথমেই অন অ্যাকাউন্ট অফ উঠিয়ে এখানে একটা সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে আমরা এখানে হিজ এটাকে সাবজেক্ট হিসেবে করলে আমরা হি করতে পারি। আর এখানে যেহেতু ভার্ব রয়েছে ইজ, তাহলে আমরা এই ভার্বটাকে আমরা এখানে আনতে পারি। তাহলে হি ইজ অনেস্ট। এই যে অনেস্টি, এটা নাউন আছে এখানে, আমরা এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করব। হি ইজ অনেস্ট অ্যান্ড সো অর অ্যান্ড দেয়ারফর, দ্বিতীয় ক্লোজ যা আছে তা হুবহু বসে যাবে। ওকে, আশা করি তোমরা এই রুলসটাকে ফলো করলে এই জাতীয় যত ধরনের সেন্টেন্স রয়েছে তোমরা এটাকে কম্পাউন্ড করতে পারবে। এরপর দেখো এখানে রয়েছে ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু মাই ওয়ার্ক। এখানে দেখো ক্লোজিং দ্য ডোর, এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত রয়েছে। তাহলে শুরুতে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে কোনো সেন্টেন্সে, কোনো সিম্পল সেন্টেন্স যদি ভার্ব আইএনজি যুক্ত দিয়ে শুরু হয়, ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করব? এটাকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা কি করব? আমরা মনে করব যে এখানে যে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট রয়েছে এটাই প্রথম ক্লোজের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব। এরপর আমরা এই দ্বিতীয় ক্লোজের ভার্ব আছে যেটা, এই ভার্ব অনুযায়ী আমরা এখানে একটা ভার্ব আনবো। তারপর কি করব? বাকি অংশটুকু আমরা লিখে ফেলবো। মাঝখানে আমরা অ্যান্ড কমা উঠিয়ে আমরা এখানে অ্যান্ড ইউজ করব। তো দেখি তো আমরা কি এখানে দেখতে পাচ্ছি। এখানে আছে কি? এখানে সাবজেক্ট আমরা এখানে আই ইউজ করেছি, এখানে ক্লোজিং ছিল, তাই না? তো এই ক্লোজিংটাকে আমরা এখানে মূল ভার্বে রূপান্তর করব। আর এই ভার্বটাকে রূপান্তর করার আগে আমরা খেয়াল করব দ্বিতীয় ক্লোজের আমাদের যে ভার্ব রয়েছে ওয়েন্ট, সেই ওয়েন্ট ভার্বটা কোন টেন্সে রয়েছে। এই টেন্স অনুযায়ী আমরা এখানে এই ক্লোজিং এর টেন্স আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ওয়েন্ট আছে পাস্ট টেন্স, ক্লোজিংটাকে আমরা এখানে পাস্ট টেন্স করব, মানে ক্লোজড। তাহলে আই ক্লোজ দ্য ডোর, এখানে কমা উঠিয়ে আমরা অ্যান্ড ইউজ করব। অ্যান্ড went back to my work। এখানে একটা জিনিস লক্ষণীয় যে দ্বিতীয় ক্লোজে মানে এন্ড এর পর আমরা এখানে সাবজেক্ট ইউজ করিনি। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি দুটি ক্লোজের সাবজেক্ট একই ব্যক্তি। যদি দুটি ক্লোজের সাবজেক্ট একই ব্যক্তি হয় কম্পাউন্ড সেন্টেন্সে, তাহলে দ্বিতীয় ক্লোজের সাবজেক্টটা না লিখলেও চলে। এই দ্বিতীয় ক্লোজের সাবজেক্টটাকে আমরা এখানে উঠিয়ে দিয়েছি। এখানে প্রথম ক্লোজের সাবজেক্ট আর দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট একই ব্যক্তি। ওকে, তাহলে রুলসটা আমরা যদি ফলো করি এভাবে আমরা লিখতে পারি যে কোনো সিম্পল সেন্টেন্স উইথ ভার্ব আইএনজি অর বিং অর হ্যাভিং, যদি ভার্ব আইএনজি মানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে অথবা বিং অর হ্যাভিং যুক্ত কোনো সেন্টেন্স থাকে সিম্পল সেন্টেন্স, তাহলে এটাকে আমরা যদি কম্পাউন্ড করি সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই গঠন অনুযায়ী এইখানে যে গঠনটা রয়েছে, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর বাকি অংশ কমা উঠিয়ে আমরা অ্যান্ড ইউজ করব, তারপর দ্বিতীয় ক্লোজ যা আছে তা লিখে ফেলবো। তো আমরা আরেকটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি, বিং অনেস্ট হি কুড নট টেল এ লাই। তাহলে এখানে কিন্তু বিং দিয়ে শুরু হয়েছে, অতএব আমরা বুঝতে পারছি এটা বিভার্ব, বিভার্বের যে কোনো একটি হবে, মানে অ্যামিজারের যে কোনো একটি হবে, আর এটা হবে এই টেন্স অনুযায়ী। তাহলে সাবজেক্ট এখানে যেহেতু সাবজেক্ট নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে সাবজেক্ট দুইটা একই ব্যক্তি। তাহলে আমরা প্রথমে এই সাবজেক্টটাকে এখানে নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখবো? হি ওয়াজ অনেস্ট অ্যান্ড কমা উঠে অ্যান্ড কুড নট টেল এ লাই।
যেহেতু দুটি সাবজেক্ট একই সেহেতু আমরা দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট উঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা এভাবে করতে পারি। আর এখানে বিংটা ওয়াজ হয়ে গেছে। বিং মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, তো এর সাথে আইএনজি যোগ করলে বিং হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা সেন্টেন্স দেখছি। এখানে আবার দেখো ভার্বের সাথে আইএনজি যোগ করে এর আগে আবার একটা বি ইউজ করা হয়েছে। এর মানে হচ্ছে বাই প্লাস জিরান। যদি কোনো সেন্টেন্স এই ঘটনের থাকে, বাই প্লাস জিরান যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে যদি কম্পাউন্ড করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, আমরা এই বাই প্লাস জিরানটাকে উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে এই যে ভার্বটাকে জিরান করা হয়েছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা শুরু করব সেন্টেন্সটি। দেখো এখানে কি ছিল? বাই ওয়ার্কিং হার্ড। তাহলে এই যে ওয়ার্কিং, এটা উৎপত্তি হয়েছে ওয়ার্ড থেকে। তাহলে এই ওয়ার্ড মূল ভার্ব থেকে আমরা বাকি অংশটুকু লিখব কমার আগ পর্যন্ত। তাহলে ওয়ার্ক হার্ড, এই কমা উঠিয়ে আমরা কি করব? অ্যান্ড ইউজ করব। বাই ওয়ার্কিং হার্ড এটা হবে ওয়ার্ক হার্ড, অ্যান্ড দ্বিতীয় ক্লোজ যা আছে তা হুবহু বসে যাবে। তো আমরা যদি এই রুলস ফলো করি তাহলে দেখো, বাই প্লাস জিরান যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি, সেক্ষেত্রে আমরা কি করব? শুরুটাই করব আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। তারপর আমরা প্রথম ক্লোজের বাকি অংশটুকু লিখে ফেলবো। তারপর এখানে মাঝখানে যে অ্যান্ড কমা রয়েছে সেই কমা উঠিয়ে আমরা অ্যান্ড ইউজ করব। তারপর দ্বিতীয় ক্লোজ যা আছে তা হুবহু ব্যবহার করব। এটা খুবই ইজি আসলে। তো শুধু আমরা দেখব যে সেন্টেন্সটি শুরু হয়েছে কি দিয়ে, বাই প্লাস জিরান কিনা। দেখো এখানে আরেকটা সেন্টেন্স রয়েছে, বাই ডুইং ইউ উইল ডাই। তাহলে আমরা যদি এই রুলস ফলো করি সেই ক্ষেত্রে আমরা এটা কি করতে পারি? বাই এবং এই আইএনজি যুক্ত যে অংশটুকু উঠিয়ে দিব, এখানে আমরা মূল ভার্ব দিয়ে শুরু করব। তাহলে ডু আমরা যদি আনি ডু কমা উঠিয়ে অ্যান্ড বাকি যা আছে তা, তাহলে ডু অ্যান্ড ইউ উইল ডাই। তো আমরা এভাবে করতে পারি। এরপরে দেখতে পাচ্ছ তোমরা ঠিক একই ধরনের একটি সেন্টেন্স, শুধুমাত্র এখানে বাই ছিল আগে, এই বাইয়ের পরিবর্তে যেমন এখানে ছিল বাই প্লাস জিরান আর এখানে উইদাউট প্লাস জিরান। ওকে, তো এখানে তোমরা বুঝতেই পারছো উইদাউট হচ্ছে নেগেটিভকে ইন্ট্রোডিউস করে আর বাই পজিটিভ সেন্টেন্সকে ইন্ট্রোডিউস করে। তো যেহেতু এখানে উইদাউট এখানে নেগেটিভের ইঙ্গিত বহন করে, সেহেতু আমরা কি করব? এই যে এখানে যে ভার্বটি রয়েছে এটাকে আমরা নেগেটিভ হিসেবে লিখব। যেমন দেখো এখানে এখানে উইদাউট হওয়ার কারণে এখানে এটা নেগেটিভ একটা রুলকে ইঙ্গিত করে, সেই হেতু আমরা কি করব? এই আগের মতো উইদাউট প্লাস এই আইএনজি যুক্ত যে অংশটুকু এটাকে উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমরা মূল ভার্ব থেকে বাকি অংশটুকু লিখব। তারপর এই যে কমা, মাঝখানের কমা উঠিয়ে আমরা এখানে অর ইউজ করব। দ্বিতীয় ক্লোজ যা আছে তা হুবহু বসে যাবে। রুলসটি হবে এরকম, উইদাউট প্লাস জিরান যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে আমরা উইদাউট প্লাস জিরান্ড অংশটুকু উঠিয়ে দিব। উঠিয়ে আমরা মূল ভার্ব থেকে কমার আগ পর্যন্ত লিখব। কমা উঠিয়ে আমরা এখানে অর ইউজ করব। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছি, যদি বাই প্লাস জিরান হয় তাহলে আমরা কমা উঠিয়ে মাঝখানে অ্যান্ড ইউজ করব, আর যদি উইদাউট প্লাস জিরান হয় তাহলে কমা উঠিয়ে মাঝখানে আমরা অর ইউজ করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উইদাউট ভার্ব আইএনজি উঠে যাবে, ভার্ব ওয়ান দিয়ে শুরু হবে, তারপর বাকি অংশটুকু বসবে, মাঝখানে অর হবে। এখানে আমরা আরেকটা সেন্টেন্স দেখছি, উইদাউট ডুইং ইউ উইল ডাই। তাহলে খুবই ইজি, এটা আমরা যদি করি ডু অর ইউ উইল ডাই, অর ডু অর ডাই, আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর দেখো আরেকটা সেন্টেন্স এখানে রয়েছে, he went to Dhaka to buy a shirt. He went to Dhaka to buy a shirt. এখানে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে যে একটা টু রয়েছে এবং এরপরে যে বার রয়েছে টু ইনফিনিটিভ, মার্কিং করা রয়েছে টু। তো যদি এই ধরনের কোনো সিম্পল সেন্টেন্স হয় যে টু ইনফিনিটিভ যুক্ত, মানে এখানে দুটি বার রয়েছে। দ্বিতীয় যে বারটি এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা টু ইনফিনিটিভ। তো এই জাতীয় সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এই টু
এখানে এই টু এর পূর্ব পর্যন্ত যা আছে হুবহু বসে যাবে। তারপর এই টু উঠিয়ে আমরা কি করব, একটা কনজাংশন অ্যান্ড সো ইউজ করব। দেখো এখানে আমরা কি করেছি, হি এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এটা সেন্টেন্সের মোটিভকে তোমার প্রাধান্য দেওয়ার জন্য, সেন্টেন্সের মিনিংটাকে সমুন্নত রাখার জন্য ওয়ান্ট টু অ্যান্ড ওয়ান্টেড টু ইউজ করতে হবে সাবজেক্টের পর। যেমন এখানে দেখো, হি ওয়ান্টেড টু বাই এ শার্ট, হি ওয়ান্টেড টু বাই এ শার্ট, মানে এখানে সাবজেক্ট প্লাস ওয়ান্ট টু অর ওয়ান্টেড টু, তারপর দ্বিতীয় ক্লোজের যেই বার থেকে বাকি অংশটুকু লিখবো, তারপর মাঝখানে কমা টু এর পরিবর্তে আমরা অ্যান্ড সো অর অ্যান্ড দেয়ারফর ইউজ করব, অ্যান্ড সো অর অ্যান্ড দেয়ারফর ইউজ করব, তারপর সাবজেক্ট প্লাস প্রথম যে ক্লোজটুকু ছিল সেই প্রথম ক্লোজটুকু আমরা ইউজ করব। দেখো এখানে রুলস অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, সিম্পল সেন্টেন্স উইথ টু অর ইন অর্ডার টু, যদি টু অর ইন অর্ডার টু যুক্ত কোনো সিম্পল সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সাবজেক্ট প্লাস ওয়ান টু অর ওয়ান্টেড টু ইউজ করব। দেখতে পাচ্ছ মার্কিং করা রয়েছে এখানে, সাবজেক্ট প্লাস ওয়ান টু অর ওয়ান্টেড টু, তারপর টু উঠে যাবে, তারপরের যেই অংশ রয়েছে টু এর পরে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু হবে, তারপর এখানে আমরা অ্যান্ড সো অর অ্যান্ড দেয়ারফর ইউজ করব, অ্যান্ড সো অর অ্যান্ড দেয়ারফর, তারপর টু এর পূর্বের অংশ, আগে আমরা ওয়ান টু ওয়ান্টেড টু এর পরে টু এর পরের অংশটুকু লিখব, তারপর আমরা কি করব, অ্যান্ড সো অর অ্যান্ড দেয়ারফর ইউজ করে এরপর আমরা টু এর প্রথম অংশটুকু আমরা লিখব। দেখো এখানে এই সেন্টেন্সটি তোমরা খেয়াল করো, হি ট্রাইজ হার টু প্রসপার ইন লাইফ, হি ট্রাইজ হার টু প্রসপার ইন লাইফ, এটাকে শুধু অ্যান্ড দিয়েও আমরা লিখতে পারি। তো হি ট্রাইজ হার্ড টু প্রসপার ইন লাইফ, তাহলে এখানে আমরা লিখতে পারি হি ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, হি ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ অ্যান্ড দেয়ারফর অ্যান্ড সো, এই টু উঠে অ্যান্ড সো অর অ্যান্ড দেয়ারফর হি ট্রাইজ হার্ড, মানে এখানে কি চায় সে সেটা আগে লিখতে হবে, তারপর তার পাওয়ার জন্য সে কি করে এটা পরে লিখতে হবে, এরকম আর কি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি ট্রাইজ হার টু প্রসপার ইন লাইফ, তাহলে হি ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, সে প্রসপার করতে চায়, সো সে কি চায়, সে কি করতে হবে তাকে, এন্ড দেয়ারফর হি ট্রাইজ হার্ড, এইজন্য তাকে ট্রাইজ করতে হবে, কঠোরভাবে পরিশ্রম করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ টু যুক্ত অর টু ইনফিনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা এভাবে এটাকে ইউজ করতে পারি। দেখো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে, এর যে আগের সেন্টেন্সটা ছিল সেখানে কিন্তু শুধু টু ছিল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি টু ডট ডট টু, হি ইজ টু উইক টু ওয়াক। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ টু, এই টু এর পরিবর্তে আমরা ভ্যারি ইউজ করতে পারি, আর এই টু এর পরিবর্তে আমরা অ্যান্ড ইউজ করতে পারি কম্পাউন্ড করার ক্ষেত্রে। দেখো হি ইজ ভেরি উইক, এই টু এর পরিবর্তে অ্যান্ড, এবং অ্যান্ড এর পর আমরা এখানে একটা সাবজেক্ট এবং ক্যান নট অর কুড নট ইউজ করব, ক্যান নট অর কুড নট, তারপর বাকি অংশটুকু যা আছে তা হুবহু লিখে ফেলবো। তো দেখো আমরা এখানে যদি সূত্রটি বা রুলসটি আমরা ফলো করি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট প্লাস বার প্লাস টু উঠিয়ে আমরা এখানে ভ্যারি ইউজ করব, ভ্যারি ইউজ করব, তারপর বাকি অংশটুকু লিখব, এরপর আমরা টু উঠিয়ে দিয়ে সেই টু এর স্থলে আমরা অ্যান্ড ইউজ করব, তারপর সাবজেক্টের পর একটা ক্যান নট বা কুড নট ইউজ করব। যদি প্রথম ভার্বটি, এই যে প্রথম যে ভার্বটি রয়েছে সেই ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান নট ইউজ করব, আর যদি ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কুড নট ইউজ করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এভাবে আমরা যেভাবে করেছি। আরেকটি সেন্টেন্স আমরা দেখব, হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, এখানে আমরা যদি করি তাহলে হি ইজ ভেরি ডাল, very dull, and
হি ক্যান নট, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। তাহলে খুবই ইজি আসলে, তোমরা যদি ফলো করো তাহলে এভাবে তোমরা খেয়াল করতে পারো। এখানে আমরা কি করব, টু এর পরিবর্তে ভ্যারি ইউজ করব, আর টু এর পরিবর্তে অ্যান্ড ইউজ করব। অ্যান্ড এর পর একটা সাবজেক্ট নিয়ে আসবো, এই প্রথম ক্লোজের সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে আনবো, তারপর ক্যান নট অর কুড নট ইউজ করব। তো এরপর দেখতে পাচ্ছ আরেকটি সেন্টেন্স রয়েছে, শারমিন ফাউন্ড দ্য বেবি ক্রাইং। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপর আইএনজি যুক্ত একটি ভার্ব রয়েছে, নন ফাইনাল ভার্ব। তো এই জাতীয় সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ড করি সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টকে লিখব, লেখার পর এখানে এই অবজেক্টের পর একটা অ্যান্ড ইট ইউজ করব, অ্যান্ড ইট, তারপর একটা অক্সিলারি ভার্ব আনবো, বাকি অংশটুকু আমরা লিখে ফেলবো। অ্যান্ড অক্সিলারি ভার্ব, অ্যান্ড ইটের পর একটা অক্সিলারি ভার্ব আমরা ইউজ করব, এটি টেন্স অনুযায়ী ইউজ করব। যেহেতু এখানে প্রথম ক্লোজের টেন্সটি এখানে ফাউন্ড পাস্ট টেন্স রয়েছে, সেই জন্য আমরা এখানে অ্যান্ড ইউজ করেছি। ওকে, তো এভাবে আমরা এটাকে ইউজ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে কি রয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট, তারপর প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপল। এখানে কিন্তু আমরা যদি খেয়াল করি এই ক্রাইম এই শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল আকারে এখানে রয়েছে নন ভার্ব ভার্ব হিসেবে। তো এই জাতীয় সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ড করি সেক্ষেত্রে গঠনটি হবে এরকম, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর অবজেক্ট। হ্যাঁ, তো আমরা এখানে এই অনুযায়ী লিখেছি, তারপর এখানে অ্যান্ড ইট আমরা ইউজ করব, একটা ইট ইউজ করব দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হিসেবে। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দেখো ব্রেকেটে লেখা আছে ব্যক্তিবাচক অবজেক্ট এর ক্ষেত্রে, যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে যে অবজেক্টটি রয়েছে দ্য বেবি, এটা হচ্ছে ইতর প্রাণী। তো এই ক্ষেত্রে যদি এটাকে আমরা ইট হিসেবে কাউন্ট করি, এই জন্য আমরা অ্যান্ড ইট ইউজ করেছি এখানে। তো যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা সেই অবজেক্টটির আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করব, সাবজেক্টিভ ফর্ম, তারপর ভার্ব, তারপর বাকি অংশ আমরা যা আছে তা ইউজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স রয়েছে, হি স মি ইটিং, হি স মি ইটিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অবজেক্টটি হচ্ছে ব্যক্তিবাচক। তো এটা আমরা যখন অ্যান্ড ইউজ করব, সেই অ্যান্ড এর পর এখানে যেমন অ্যান্ড এর পরে ইট ইউজ করেছি, এই ইটের জায়গায় এখানে এই সাবজেক্টটির অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম ইউজ করব, তারপর একটা অক্সিলারি ভার্ব আনবো এই টেন্স অনুযায়ী, তারপর বাকি অংশ লিখব। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, দেখো এখানে যদি খেয়াল করি আমরা কি বলছি, এখানে এখানে I was eating and he saw me। এখানে একটু চেঞ্জ আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে আসলে সে আমাকে ফলো করলো, সে আমাকে দেখলো, কখন দেখলো, এখানে আগের কাজ কোনটি, এই আগের কাজটিকে আমরা আগে নিয়ে আসবো। আমি খাচ্ছিলাম, তারপর সে আমাকে ফলো করেছে, তো দেখেছে, সেই অনুযায়ী আমরা আগে প্রথম সেন্টেন্সটি আগের কাজটিকে আগে আমরা ইউজ করেছি। দেখো এখানে I was eating, এখানে যেই অবজেক্ট ছিল মি, এটাকে আমরা আই হিসেবে ইউজ করেছি। I was eating and he saw me, he saw me, I was eating and he saw me, আমি খাচ্ছিলাম এবং তখন সে আমাকে দেখলো। ঠিক আছে, তো এইভাবে আমরা খেয়াল করব। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যে কাজটি আগে হয়েছে সেই কাজটিকে আগে লিখব, তারপর আমরা পরের কাজটি লিখব। তো তারপর আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে দে স এ বিউটিফুল লেডি। আরেকটি সেন্টেন্স রয়েছে এখানে, দে স এ বিউটিফুল লেডি। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, এই গঠনের একটি সেন্টেন্স এখানে। তো এটাকে আমরা যদি এখানে আমরা যদি এটাকে কম্পাউন্ড করি সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর আমরা নাউনটাকে আগে নিয়ে আসবো, তারপর কি করব, নাউনটাকে আগে নিয়ে আসবো, তারপর মাঝখানে আমরা অ্যান্ড ইউজ করব, তারপর দ্বিতীয় যে ক্লোজটি রয়েছে এখানে দ্বিতীয় ক্লোজে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভটাকে আমরা এখানে ইউজ করব। দেখো এখানে আছে দে স এ বিউটিফুল লেডি, তাহলে এখানে দে এবং লেডি
এই দুইটা সাবজেক্ট এখানে। তো এখানে আমরা কি করব, দে স এ লেডি, তারা একজন লেডিকে দেখলো, অ্যান্ড শি ওয়াজ বিউটিফুল। এখানে এই গঠনটা হবে এরকম, যদি কোনো সেন্টেন্স এরকম থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই গঠনের কোনো সিম্পল সেন্টেন্স যদি থাকে, সেটাকে যদি আমরা কি করি, আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করি, সেক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর এ অর এন যদি থাকে, মানে আর্টিকেল যদি থাকে আমরা লিখব, তারপর নাউনটাকে আগে লিখব, তারপর এন্ড ইউজ করব মাঝখানে, তারপর পরবর্তী সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভটা শেষে নিয়ে আসবো। তো সেই হিসাবে আমরা এইভাবে এই সেন্টেন্সটিকে লিখতে পারি। তো আরেকটি সেন্টেন্স দেখো, শি ইজ আ বিউটিফুল লেডি। তাহলে শি ইজ আ বিউটিফুল লেডি, তাহলে আমরা এটা যদি করি, তাহলে এটা কিন্তু আরেকভাবে করা যায়, ইট ইজ শি, এভাবে আমরা করতে পারি। ইট ইজ দিয়ে আমরা এটাকে করতে পারি। দেখো এখানে ইট ইজ শি অ্যান্ড শি ইজ আ বিউটিফুল লেডি, আমরা এভাবেও কিন্তু করতে পারি এটা, ইট ইজ শি অ্যান্ড শি ইজ আ বিউটিফুল লেডি, অথবা ইট ইজ আ লেডি অ্যান্ড শি ইজ বিউটিফুল, ইট ইজ আ লেডি অ্যান্ড শি ইজ বিউটিফুল, এভাবে আমরা করতে পারি এই রুলস অনুযায়ী। ঠিক আছে, শি ইজ লেডি অ্যান্ড শি ইজ বিউটিফুল। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি বিসাইডস রিডিং নোবেল হি রিডস ড্রামা। তো এই সেন্টেন্স আমরা কি দেখতে পাচ্ছি, দেখো সেন্টেন্সটি শুরু হয়েছে বিসাইডস প্লাস ভার্ব আইএনজি দিয়ে। তাহলে যদি কোনো সিম্পল সেন্টেন্স বিসাইডস প্লাস ভার্ব আইএনজি দিয়ে শুরু হয়, সেই সেন্টেন্সটিকে আমরা কিভাবে আমরা কম্পাউন্ড করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে এই বিসাইডস আমরা উঠিয়ে দিব, বিসাইডস উঠিয়ে আমরা এর পরিবর্তে নট অনলি বাট অলসো ইউজ করব। ঠিক আছে, বিসাইডস উঠিয়ে আমরা এটাকে নট অনলি এবং বাট অলসো ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি এভাবে দেখি যে এই বিসাইডস এর পরিবর্তে নট অনলি আর কমার পরিবর্তে আমরা বাট অলসো ইউজ করেছি এখানে। আর আরেকটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু এই যে বারটা রয়েছে, দুটি বার কিন্তু একই, রিডিং অ্যান্ড রিডস, এখানে কিন্তু দুটি ক্লোজের বার কিন্তু একই। তো একই হলে বার যদি একই রকম হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে ভার্বটা রয়েছে এখানে, যে কোনো একটা ভার্ব আমরা ইউজ করব এখানে। তাহলে এখানে আমরা এই সাবজেক্টের সাথে সামঞ্জস্য রেখে আমরা লিখতে পারি রিডস, হি রিডস নট অনলি নোবেল বাট অলসো ড্রামা, হি রিডস নট অনলি নোবেল বাট অলসো ড্রামা। তাহলে রুলসটা হবে এইরকম, যদি এরকম হয় বিসাইডস প্লাস ভার্ব আইএনজি যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা কি করি, আমরা যদি এটাকে কম্পাউন্ড করি, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অনলি বাকি অংশ, তারপর কমা উঠিয়ে বাট অলসো, তারপর ভার্ব উঠে বাকি অংশ, মানে দুটি ভার্ব রয়েছে এখানে, একটা আইএনজি যুক্ত একটা মূল ভার্ব রয়েছে দ্বিতীয় ক্লোজে, আমরা যে কোনো একটা ভার্বকে ইউজ করব। তো এটা ইউজ করব এই সাবজেক্টের পার্সন অনুযায়ী, সাবজেক্টের যে পার্সন রয়েছে এটা অনুযায়ী আমরা এখানে ইউজ করেছি। দেখো আরেকটা সেন্টেন্স, বিসাইডস সিঙ্গিং ওয়েল রিয়া ড্যান্সড ওয়েল। এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, এখানে আবার ভার্ব দুটি ভিন্ন, এখানে সাবজেক্ট একই, যেহেতু প্রথম সাবজেক্ট নেই, দ্বিতীয় সাবজেক্ট এখানে রয়েছে, তাহলে আমি বুঝবো যে দুটি ক্লোজের সাবজেক্ট এখানে কিন্তু একই ব্যক্তি, কিন্তু এখানে ভার্ব দুটি কিন্তু ভিন্ন। এখানে ভার্ব দুটি একই রকম ছিল, সেই জন্য যে কোনো একটা ভার্বকে আমরা ইউজ করেছি। যেহেতু এখানে ভার্ব দুটি ভিন্ন, তাহলে এখানে আমাকে ভার্ব দুটি ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট একটা ইউজ করব, যেহেতু সাবজেক্ট একটা রয়েছে। তাহলে আমরা এখানে যে বিসাইডস রয়েছে, বিসাইডস এর পরিবর্তে আমরা নট অনলি ইউজ করব এবং কমার পরিবর্তে আমরা এখানে বাট অলসো ইউজ করব। তাহলে দেখো এটা আমরা কিভাবে লিখবো, এখানে এই যে দেখতে পাচ্ছ ভিন্ন ভার্ব হলে, যদি ভার্ব দুটি ভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে করব, রিয়া, এই রিয়া প্রথম সাবজেক্ট এখানে বসবে, রিয়া নট অনলি স্যাং, এখানে স্যাং হলো কেন সিঙ্গিংটা, যেহেতু এই দ্বিতীয় ক্লোজের ভার্বটি রয়েছে পাস্ট টেন্সে ড্যান্সড। তো যে কোনো একটি ক্লোজের যে ভার্ব রয়েছে, সেই ভার্বের টেন্স অনুযায়ী আমাকে যে ভার্বটির টেন্স আমরা আইডেন্টিফাই করতে পারি না, সেই ভার্বটির টেন্স আমরা এখানে লিখব, ওই পরবর্তী টেন্সটির
বাড়তি টেন্স অনুযায়ী। তাহলে আমরা এখানে লিখতে পারি রিয়া নট অনলি sang well but also danced well. রিয়া নট অনলি sang well but also danced well. তাহলে এখানে সাবজেক্ট হবে একটা, আর যেহেতু ভার্ব দুটি ভিন্ন সেহেতু দুটি ভিন্ন ভার্বই বসে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আরেকটি সেন্টেন্স রয়েছে বিসাইডস, এরপর সাবজেক্ট দুটি এখানে ভিন্ন। এখানে কিন্তু দুটি ভিন্ন সাবজেক্ট। আগে যেই ব্যাপারটা ছিল এখানে কিন্তু সাবজেক্ট একই রকম দুটি, ভার্বও একই রকম। খেয়াল করো এখানে কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ভার্ব দুটি ভিন্ন, সাবজেক্ট একই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট দুটি ভিন্ন, ভার্ব দুটি আবার একই। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে besides young the old attended the function। তাহলে এখানে ভার্ব দুটি একই রকম কিন্তু সাবজেক্ট দুটি ভিন্ন এখানে। তো এই জাতীয় সেন্টেন্সকে আমরা কিভাবে করব তোমরা খেয়াল করো। এখানে আমরা করতে পারি, এই প্রথমেই আমরা besides উঠিয়ে not only ইউজ করব। not only the young, তারপর কমা উঠিয়ে but also, তারপরে কি এই দ্বিতীয় সাবজেক্ট not only the young but also the old attended the function। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। রুলসটা হবে এইরকম, besides প্লাস ফার্স্ট সাবজেক্ট, তারপর কমা, তারপর সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। এরকম থাকলে আমরা besides এর পরিবর্তে not only এবং কমার পরিবর্তে but also ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছ আরেকটি সেন্টেন্স রয়েছে, এটা both দিয়ে। তো মাই ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে both মাঝখানে একটা সাবজেক্ট, তারপরে and, তারপর বাকি অংশ। যদি কোনো সিম্পল সেন্টেন্স both ডট ডট and দিয়ে থাকে তাহলে both ডট ডট and যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে এখানে এই both এর পরিবর্তে not only এবং and এর পরিবর্তে but also আমরা ইউজ করব। খেয়াল করো তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, not only I but also my sister, বাকি যা আছে তা। ঠিক আছে, তাহলে not only I but also my sisters। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমি আশা করব তোমরা এই ক্লাসটিকে আবার রিভিউ করে দেখবে এবং তোমরা এ থেকে সর্বোচ্চ যে বেনিফিট এটা গ্রহণ করবে। তো আমি পরবর্তী আমার নতুন আরেকটি ক্লাস আমি নিয়ে আসব যাতে তোমরা খুব ইজিলি এই বিষয়টিকে অনুধাবন করতে পারো। তো আজকে আর সময় নেব না, আজকে আমি রাখছি। আগামী কাল আবার কোনো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই বাড়িতে থাকো, ভালো থাকো এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।